প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল মঙ্গলবার 12 মে সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান পরিদর্শনে গিয়েছিলেন একটি কাঁচা বাজার, আর সেটি ছিল মিরপুর 1 নম্বর সেকশনের শাহ আলী পাইকারি কাঁচা বাজার। তো তিনি সেই কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে তার সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ছিলেন। সাংবাদিকদের কাছে তিনি কিছু কথা বলেছেন, একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জাতীয় জীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে তার এই বক্তব্য এবং যেই বিষয়টি তিনি অ্যাড্রেস করবার চেষ্টা করছিলেন সেটির একটি সম্পর্ক আছে। বিশেষভাবে ক্রেতা পর্যায়ে, ভোক্তা পর্যায়ে সেটির সম্পর্ক অত্যন্ত গভীর। কেউ এর থেকে আমরা বাদ যাই না। ধনী গরিব, বড় ছোট নির্বিশেষে এই দেশের প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে, অর্থ ব্যবস্থাপনার সঙ্গে বিশেষভাবে এই বিষয়টি জড়িত। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, আর এই বিষয়টির সমাধান আমাদের প্রধানমন্ত্রী খুঁজে পাচ্ছেন না, চেষ্টা করছেন। আমি বলবো না প্রধানমন্ত্রী চেষ্টা করছেন না, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই, মাশাআল্লাহ। কিন্তু বিষয়টি ধরা দিচ্ছে না, ধরা দিয়েও দিচ্ছে না, কেন যেন দূরে সরে যাচ্ছে। তো তিনি তার বক্তব্য বিবৃতিতে অনেকবার বলেছেন, এমনকি দেশে যখন তিনি আসেননি, 2025-এর 25 ডিসেম্বরের আগের কথা বলছি, যখন তিনি লন্ডনে ছিলেন, তখনও তিনি এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু সমাধানটি ধরা দেয়নি। তো সেই সমস্যার সমাধান গতকালকের জামায়াত আমিরের ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে একটি সহজ সমাধান তিনি দিয়েছেন। তো সেইটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এই এপিসোডে। তো কারো কারো মনে হতে পারে এটি তো একটি খুবই সহজ সমাধান, এটি তো আমরা জানি, সেই জুতা আবিষ্কারের মতো, আমারও ছিল মনে কেমন সে বেটা পারিল সেটা জানতে। তো আমরা জানলেও মানি না, কিংবা সবসময় এই বিষয়টি আমলে নেই না। রাষ্ট্র আমলে নেয়নি, কখনো সেভাবে আমলে নেয়নি, আমি সে অর্থে বলছি। তো দেরি না করে শুরু করি মূল বক্তব্যটি কি। তিনি অ্যাড্রেস করছিলেন সেই পাইকারি কাঁচা বাজারের চাঁদাবাজির বিষয়টি। তো তিনি যেহেতু সেই নির্দিষ্ট কাঁচা বাজার বা আড়ত পরিদর্শন করছিলেন, তিনি সেই জায়গা নিয়ে কথা বলছিলেন, কিন্তু সার্বিকভাবে তিনি একটি বার্তা দিয়েছেন পুরো জাতির জন্য, যা কিনা সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ। আমি এক্সপ্লেন করছি প্রিয় দর্শক শ্রোতা, কেন তার এই বক্তব্য গুরুত্বপূর্ণ এবং কেন এটি একটি মাইল ফলক হয়ে উঠতে পারে আমাদের জাতীয় জীবনে, এমনকি সরকারি দলের জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। তিনি যদি এই সহজ সরল তার এই বক্তব্য, তার এই পরামর্শ গ্রহণ করেন, তাহলে চাঁদাবাজির মতো আমাদের জাতীয় জীবনে যেটি আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে রেখেছে, সেই দুষ্ট ক্ষত থেকে জাতি মুক্তি পাবে, আমরাও মুক্তি পাব। তো তিনি যা বলছিলেন গতকাল, তিনি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন, অনেক কথাই তিনি বলেছেন, সেই পাইকারি আড়তের বা কাঁচা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলছিলেন, তাদের কাছে জানতে চাইছিলেন কারো কোনো বিষয়ে অভিযোগ আছে কিনা। তো একজন ব্যবসায়ী কথা বলেছেন। তো সেই ব্যবসায়ীর বক্তব্যে আমি পরে আসছি। আগে গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাইছি, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছিলেন সেখানে। তার বক্তব্য আমি হুবহু কোট করছি। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু তারাই যদি আশ্রয় প্রশ্রয় দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। তিনি আরও বলেছেন, এই যে একটা বিশাল আড়ত মার্কেট আছে, এখানেও দখলদারি আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না, সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এইসব চাঁদাবাজি? চিনি, আফ্রিকার জঙ্গল থেকে কেউ এসে করে না, এরা এখানকারই লোক, আমাদের সমাজে বসবাস করে, আমরা এদেরকে চিনি। বাজার সিন্ডিকেট ভাঙবার আশ্বাস দেন তিনি। জামায়াত ইসলাম বদ্ধপরিকর, প্রধান বিরোধী দল হিসেবে বাজার সিন্ডিকেট তারা ভেঙেই ছাড়বেন, এই জন্য তারা মাঠে আছেন, তাদের চেষ্টা অব্যাহত থাকবে, সেই আশ্বাস তিনি সেখানে দিয়েছেন। আচ্ছা, এবার ফিরে আসি জামায়াত আমিরের বক্তব্যের বিশ্লেষণে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গেই থাকবেন আশা করছি, এবং সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। তো তিনি বলছিলেন, সংসদের 300 সদস্য যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না।
আর তারা যদি আশ্রয় প্রশ্রয় দেন তাহলে চাঁদাবাজি বন্ধ হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি আমরা দেখে এসেছি গত 54 বছর ধরে। তো বাংলাদেশে চাঁদাবাজি কখনো বন্ধ হয়নি। কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো আদলে, কোনো না কোনো চেহারায় চাঁদাবাজি চলেছে, একেবারে স্থানীয় পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত। আর যেই চাঁদাবাজির জন্য জনাব তারেক রহমান, আমাদের এখনকার প্রধানমন্ত্রী, দেশে আসবার আগেই লন্ডনে থেকে নির্দেশ দিয়েছিলেন তার স্থানীয় নেতাকর্মীদের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য, এবং কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সংখ্যাটি একেবারে কম হবে না, কয়েক হাজার চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাদেরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু দুঃখজনক এই যে তিনি দেশে আসবার আগেই বেশ কয়েকজনের বহিষ্কার আদেশ আবার ফিরিয়ে নেওয়া হয়েছিল। পুরো জাতি তখন বিস্মিত হয়েছিল যে তাহলে এই লোক দেখানো বহিষ্কার করা কেন। আর তাতে করেই হাজার হাজার বহিষ্কার করলেও চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়নি। বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, কারণ চাঁদাবাজরা একটি বার্তা পেয়ে গেছে যে আমাদের জনগণকে আইওয়াশ করবার জন্য সাময়িকভাবে 1-2 মাসের জন্য বহিষ্কার করা হচ্ছে, দল আবার আমাদের ফিরিয়ে নেবে, কারণ আমাদের মতো চাঁদাবাজ ছাড়া দল চলবে না। এই বার্তাটি কিন্তু তারা পেয়েছিল এবং সেটি হয়েছে। তো তারেক রহমান দেশে আসলেন, নির্বাচন হলো, তিনি এখন প্রধানমন্ত্রী। এখনও তিনি মাঝে মধ্যে বলছেন চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। তো তিনি যদি সত্যিকার অর্থে জিরো টলারেন্স বোঝাতে চান, তিনি যদি সেটি মেন করেন, তাহলে তাকে জামায়াত আমিরের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এইটির উপর আমল করতে হবে। সংসদ সদস্যদের হুঁশিয়ারি দিতে হবে যে কোনো নির্বাচনী এলাকায়, কোনো নির্দিষ্ট সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি কোনো চাঁদাবাজি হয়, সেই জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন, আমরা সবাই জানি, কোনো লোকের সাহস নেই কোনো সংসদীয় এলাকায় যে সেই এলাকার এমপির কথার বাইরে গিয়ে চাঁদাবাজি করে, কাউকে হুমকি দেয়, কাউকে ধমকি দেয়, কোনো দোকানদারের কাছ থেকে কিছু চাঁদা নেয়, টাকা দাবি করে, টেন্ডারবাজি করে, ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে। কারো সাহস নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। সংসদ সদস্য যদি কঠিন হন, একটি লোকের সাহস নেই পুরো সংসদীয় এলাকায়, কারণ সংসদ সদস্যের সঙ্গে প্রশাসন আছেন, প্রশাসনের ব্যক্তিরা আছেন, খোদ প্রধানমন্ত্রী আছেন। যদি তিনি মেন করে থাকেন তাহলে খুব সহজে বিষয়টি সমাধান হতে পারে। প্রতিটি সংসদীয় এলাকায় সংসদ সদস্যরা যাবেন, গর্জে উঠবেন, চাঁদাবাজদের উদ্দেশ্যে বলবেন ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, এইবার তোমরা রিটায়ার করো, এইবার তোমরা অবসরে যাও। আর না হলে প্রধানমন্ত্রী প্রতিজন সংসদ সদস্যকে সময় বেঁধে দেবেন, 3 মাস ধরে তাকে স্টাডি করা হবে তিনি চাঁদাবাজি বন্ধে তার নির্বাচনী এলাকায়, তার সংসদীয় এলাকায় কি করেছেন, এবং এই 3 মাসের মধ্যে কোনো চাঁদাবাজি হয়েছে কিনা। গোয়েন্দা রিপোর্ট পাওয়া প্রধানমন্ত্রীর জন্য 1-2 এর ব্যাপার, এরকম গোয়েন্দা রিপোর্ট তার টেবিলে চলে আসবে। প্রতিজন সংসদ সদস্যের আমলনামা মাসে মাসে তার টেবিলে আসতে পারে, তিনি যদি চান। প্রতি পাক্ষিকে একবার আসতে পারে, প্রতি 15 দিনে। তিনি যদি চান সপ্তাহে সপ্তাহে আসতে পারে, এই সপ্তাহে অমুক সংসদ সদস্য অমুক সংসদীয় এলাকার কি কাজ করেছেন, বিশেষভাবে চাঁদাবাজি বন্ধে তিনি কি করেছেন। তো সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় যাবেন, উঠান বৈঠক করবেন, বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় জায়গায়, প্রমিনেন্ট জায়গাগুলোতে মিটিং করবেন, বার্তা দিয়ে দেবেন, লিফলেট বিলি করবেন, মাইকিং হবে যে চাঁদাবাজির বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমি বাস্তবায়ন করবার জন্য আমি সংসদ সদস্য অমুক এখন মাঠে আছি। এবং প্রিয় দলীয় নেতাকর্মীরা, দয়া করে আর যাই করো, চাঁদাবাজি বন্ধ করে দাও। চাঁদাবাজি আমরা হতে দেব না, কারণ হাসিনার দল এটাই করেছিল, আর হাসিনার দল এটি করে এখন জয় বাংলা হয়ে গেছে চিরতরে। যদিও তারা স্বপ্ন দেখছে ফিরে আসবার, তো আমরা আশা করছি তারা ফিরে আসবে না, ফিরে আসতে পারবে না, আমরা তাদের ফিরে আসতে দেব না। এই দেশের মানুষ তাদের আর অ্যাকসেপ্ট করবে না। তো এই চাঁদাবাজি অব্যাহত থাকলে বিএনপির একই দশা হবে। এই বার্তাটি দলের নেতাকর্মীকে দিতে হবে খুব শক্তভাবে। সত্যিকার অর্থে এটি 1-2 এর কাজ। আর ডাক্তার শফিক যেটি বলেছেন, আর যদি সংসদ সদস্যরা আশ্রয় প্রশ্রয় দেন তাহলে এটি আর কোনোদিন বন্ধ হবার নয়। প্রিয় দর্শক শ্রোতা, অতীতের একটি ঘটনা মনে পড়ছে। সম্ভবত 21 টিভিতে একটি ডকুমেন্টারি দেখছিলাম বহুদিন আগে, আওয়ামী আমলি, বেশ কয়েক বছর আগে। তো সেই ডকুমেন্টারিতে দেখাচ্ছিল বাংলাদেশের উত্তরাঞ্চলে কোনো জায়গায়, বগুড়ায় হবে খুব সম্ভবত, প্রধানমন্ত্রীর নিজ জেলায় ফসলের জমি দেখাচ্ছিল, বাঁধাকপি চাষ করেছেন কৃষকেরা। সেই বাঁধাকপি হোলসেলারের কাছে বিক্রি করছেন তারা, পাইকারের কাছে। পাইকার ট্রাক নিয়ে জমির কাছে দাঁড়িয়ে আছেন, বাঁধাকপিগুলো তোলা হচ্ছে ট্রাকে। তো সেখানে রিপোর্টার জিজ্ঞেস করছিলেন
পার পিস বাঁধাকপি কত করে কেনা হচ্ছিল? 5 টাকা, বেশ কয়েক বছর আগের কথা। তো আমি তখন ঢাকার উত্তরায় থাকি। তো ঢাকার উত্তরায় আমি স্থানীয় কাঁচা বাজারে বাঁধাকপি কিনছিলাম 30 টাকায়। 30 টাকায় বাঁধাকপি কিনে বাসায় গিয়ে আমি টিভিতে দেখছিলাম যে 3 টাকা বা 5 টাকা, 5 টাকা করে সেই বাঁধাকপি বিক্রি হচ্ছিল বগুড়ায়, আর উত্তরার কাঁচা বাজারে আমি 30 টাকা 35 টাকাও বিক্রি হয়েছিল। তো 30 থেকে 35 টাকা আমরা সেই বাঁধাকপি উত্তরায় কিনছিলাম। তো সেই ডকুমেন্টারিতে দেখানো হচ্ছিল যে বগুড়া থেকে ঢাকা অবধি কারওয়ান বাজার পর্যন্ত এই সবজি আসতে আসতে রাস্তায় যত রকমের চাঁদাবাজি ছিল, এর মধ্যে পুলিশের চাঁদা ছিল, ট্রাফিক পুলিশের সার্জেন্টদের দিতে হয়েছে, আরও অনেককে অনেক জায়গায় দিতে হয়েছে, পরিবহন বিভিন্ন সমিতি আছে তাদের দিতে হয়েছে। সর্বোপরি যে কয়টি নির্বাচনী এলাকা পড়েছে বগুড়া থেকে ঢাকা অবধি আসতে, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট সংসদ সদস্যের চেলারা, গুন্ডারা, পালতু কুত্তারা জায়গায় জায়গায় দাঁড়িয়েছিলেন চাঁদার জন্য, এবং সেই চাঁদা তারা নিয়েছেন। আর তারা সেই রাস্তায় রাস্তায় চাঁদা নেবার কারণে ঢাকায় আমি 30 টাকা দিয়ে বাঁধাকপি কিনেছি, যেই বাঁধাকপি বিভিন্ন খরচ বাদ দিলেও 5 টাকা নিয়ে কেনা হয়েছে, পরিবহন কষ্ট আছে, সেটা আছে। সেই বাঁধাকপি আমি হয়তো 15 টাকায় কিনতাম, 30-35 টাকায় কেন কিনবো? আমি কিনেছি। সারা বাংলাদেশের মানুষ তাই করছে কেন? কিছু লোক চাঁদাবাজি করে বড় লোক হবেন, ধনী হবেন, কোটিপতি হবেন, অ্যাট আওয়ার কস্ট, অ্যাট মাই কস্ট। হোয়াই? কার সঙ্গে আমরা চুক্তি করেছি যে একদল যাবে আরেক দল আসবে, এক চাঁদাবাদ যাবে আরেক চাঁদাবাদ আসবে, আমরা তাদের পালবো পুষবো, আমাদের টাকায় আমাদের খরচে? কেন? কার সঙ্গে আমরা চুক্তিনামা করেছিলাম? কারোর সঙ্গে করিনি। সো এই বার্তাটি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমলে নেন খুব ভালো হবে, নিজের দলের জন্য, তার নিজের ভাবমূর্তির জন্য, এবং সর্বোপরি দেশের মানুষ উপকৃত হবেন। এর কোনো বিকল্প নেই। আর প্রধানমন্ত্রী চাইলে এটি করা সম্ভব। আর প্রধানমন্ত্রী যদি ভাবেন যে তাহলে তো আমি সব এমপি হারাবো, এমপি দরকার নেই আপনার, আপনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, আমরা আপনাকে সাপোর্ট দেব, বাংলাদেশের মানুষ আপনাকে টিকিয়ে রাখবে, কোনো দুর্বৃত্ত এমপির আপনার দরকার নেই। যদি কোনো এমপি চলে যায়, আপনি কঠোর হলে চলে যান। যদি নেতাকর্মী আপনাকে ত্যাগ করে, ত্যাগ করুক, এদেশের মানুষ আপনাকে দেখবে। যদি আপনি মানুষের জন্য কাজ করেন, যদি আপনি মানুষের হয়ে যান সত্যিকার অর্থে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।